সবাইকে নমস্কার। আজকের এই ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা অনেকের মধ্যে একটা প্রশ্ন থাকে যে টিপিসি প্রিলিম এর এক্সাম এর কি প্যাটার্ন বা কিভাবে হয়, ওইটার কি কি সিস্টেম থাকে, হলের মধ্যে কি রকম প্রিপারেশন থাকে, এটসেট্রা এটসেট্রা। তারপর প্রিলিমে কি থাকে, শর্ট হ্যান্ডের কী সিস্টেম, স্কিল টেস্টের কী সিস্টেম হয় এবং মেইনস পরীক্ষাটা বিশেষ করে কেমন ধরনের থাকে। তো সবচেয়ে প্রথমে বলতে চাই যে এই পরীক্ষার মধ্যে সবচেয়ে প্রথম হয় প্রিলিমিনারি এক্সাম, 100 মার্কসের হয়। এবার এই 100 মার্কস এর মধ্যে শর্ট হ্যান্ড রিলেটেড কোশ্চেন থাকবে 40 মার্কসের, 30 মার্কস থাকবে জিকে অ্যান্ড 30 মার্কস থাকবে ইংলিশ। তাহলে সব মিলিয়ে 100 মার্কসের যেটা পরীক্ষা হয়, এবং এই পরীক্ষার যে 100 মার্কসটা যেটা, এটা জাস্ট ফর স্কিল টেস্টের জন্যে। এই যে মার্কটা, সেই মার্কটা শর্ট হ্যান্ডের সাথে বা মেইনসের সাথে কোনো ক্ষেত্রেই যোগ হয় না, ঠিক আছে? একমাত্র এটা কোয়ালিফাই করলেই একজন ক্যান্ডিডেট শর্ট হ্যান্ডের জন্য ফিট, শর্ট হ্যান্ড স্কিল টেস্টের জন্য ফিট এবং এলিজিবল। আদারওয়াইজ কেউ যদি ওই এক্সামে কেউ যদি নাম্বার কম পায় বা কাট অফ থেকে কম পায়, সেই ক্ষেত্রে সেই স্টুডেন্ট কিন্তু স্কিল টেস্টে বসতে পারবে না। তো যাই হোক, তো আমি কি করেছি, আমি স্কিল টেস্টের জন্য আমি এখন অনলাইনে ক্লাস শুরু করেছি। যারা ইচ্ছুক তারা অনলাইনে অবশ্যই জয়েন করতে পারো। আর ক্লাসটা কীভাবে করতে লাগে, অনলাইনে আমি কীভাবে করাচ্ছি, তো সবটাই তোমরা জেনে নেবে বা আমাকে মেসেজ করলে আমি বলে দেবো। আর আরেকটা কথা হয়, এবার আমি যাই স্কিল টেস্টের ক্ষেত্রে, যেটা অনেকের মধ্যে কোয়েরি আছে যে স্কিল টেস্টটা কীভাবে হয়। তো ওইটার মধ্যে হয় কি, প্রথম হয় টাইপ টেস্ট, ঠিক আছে? এটা কোনো এক্সাম হলের মধ্যে অনেক সময় চেঞ্জ হতে পারে, টাইপ টেস্টটা পরে হতে পারে এবং শর্ট হ্যান্ডটা হয়তো আগে হতে পারে, বা শর্ট হ্যান্ডটা পরে হতে পারে, টাইপ টেস্ট আগে হতে পারে। যাই হোক, তো টাইপ টেস্টটা যাতে থাকে ওইটা আইদার 5 মিনিটস অর 10 মিনিটস হয়, 5 মিনিটের হবে, নয় 10 মিনিটসের হবে, তবে 10 মিনিটসেরই হয়। 10 মিনিটস 40 ওয়ার্ডস পার মিনিট মিনিমাম, ওটা থাকে 400 ওয়ার্ডস, ঠিক আছে? তো 400 ওয়ার্ডসের জন্য টাইপ টেস্ট হয়। এইবার যেটা 10 মিনিটের হয়, কেউ যদি স্পিড ভালো থাকে সে আরও বেশি টাইপ করবে। এমন না যে যেই চারটা দেবে এটা টাইপ করলেই শেষ, এমন না। টাইপ কন্টিনিউ করো, ঠিক আছে? এটা শেষ হলো, এটা আবার শুরু করো। এটা হলো টাইপ টেস্ট। টোটাল স্কিল টেস্টের জন্য থাকবে 300 মার্কস। এবার 300 যে মার্কস, ওইটার মধ্যে শর্ট হ্যান্ডে যে টাইপ হয়, শুধু টাইপ, ওই টাইপের জন্য থাকবে 100 মার্কস, এবং 200 মার্কস থাকবে শর্ট হ্যান্ডের এক্সামের জন্য, শর্ট হ্যান্ড ট্রান্সক্রিপশন। তাইলে ওই জায়গাটা একটা এমন একটা স্টেজ যেখানে মার্ক তোলার জন্য একদম পারফেক্ট স্পেস। ওই স্পেসটার মধ্যে তোমাদের মার্কটা ভালো তুলতে পারলে মেইনসে মার্কটা মোটামুটিভাবে অনেকটা কাভার করে নেয়। কেউ শর্ট হ্যান্ডে ভালো, তাহলে সে যদি ওই জায়গাতে মার্ক তুলতে পারে ভালোভাবে, তাহলে মেইনস তার জন্য অনেকটা সোজা হয়। কেউ যদি শর্ট হ্যান্ডে একটু উইক, ওইখানে নাম্বার খুব বেশিটা ভালোভাবে তুলতে পারেনি, সেই ক্ষেত্রে মেইনস তার ভালোভাবে দিতে লাগবে। তাহলে মেইনস যেটা থাকে, শর্ট হ্যান্ড যে ডিকটেশন দেওয়া হয়, সেই ডিকটেশনটার মধ্যে মোর দেন 500 অর 600 ওয়ার্ড দেওয়া হয় ইন 5 মিনিটস, 5 মিনিটস অর মোর দেন 5 মিনিটস। যা 5 মিনিটস তো খুব বেশি না, হয়তো 20-25 সেকেন্ড বেশি থাকবে, তার বেশি না। তো সেই হিসেবে ধরা হয় যে 100 to 120 স্পিড আমাদের মিনিমাম, যদিও পরীক্ষাতে মেনশন করা আছে যে 100 ওয়ার্ড পার মিনিট। তাহলে যখন কোনো ডিকটেশন শুরু হয়, তখন ফার্স্ট অফ অল হয়তো ডিকটেশনটা শুরু হয় 80 ওয়ার্ডে, কিন্তু দেখা যায় যখন শেষে যায় তখন স্পিডটা একটু বাড়ে, হয়তো 100 ক্রস করে 110, 120 হয়। তাহলে আমার যদি মোর দেন 90%, মোর দেন 98% আমার একুশে রাখতে লাগে, তাহলে আমার হাতের স্পিড মিনিমাম 120 নিয়ে পরীক্ষা যাওয়াই সেফ অ্যান্ড সিকিউর অপশন। ইন দ্যাট কেস তোমরা ট্রান্সক্রিপশনও পাশাপাশি করতে লাগে। অনেকে আছো শর্ট হ্যান্ড খুব ভালো করো, কিন্তু দেখা যায় ট্রান্সক্রিপশন তোমাদের উইক। সেই ক্ষেত্রে হয় কি তোমরা শর্ট হ্যান্ড ভালোভাবে লিখলে সব কিছু ঠিক আছে, কিন্তু ট্রান্সক্রিপশনের সময় দেখলে যে যেই টাইম তোমাদের দেওয়া হলো, ধরো অ্যাপ্রক্সিমেটলি 25 to 30 মিনিটস তোমাদের দেওয়া হবে। দেখা গেল কি তুমি সেই যে শর্ট হ্যান্ড ভালোভাবে লিখলে, কিন্তু ট্রান্সক্রিপশনে তুমি করতে পারলে না। ওই যে গ্যাপটা, সেই গ্যাপটা তোমরা ফিল করার চেষ্টা করবে, ঠিক আছে? মনে রাখবে শর্ট হ্যান্ডের ক্ষেত্রে শর্ট হ্যান্ড ডিকটেশন নেওয়াটাই ইম্পর্টেন্ট না,
শর্ট হ্যান্ড ডিকটেশন নিয়ে ওইটাকে ট্রান্সক্রিপশন করাটা কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ শর্ট হ্যান্ডের স্ট্রোক তুমি কি লিখলে না লিখলে এটা কেউ দেখবে না, দেখবে জাস্ট যে তুমি কতটুকু টাইপ করতে পেরেছো এবং কতটুকু অ্যাকুরেটলি টাইপ তোমার হয়েছে, জাস্ট ওইটাই কিন্তু তোমার দেখবে। শর্ট হ্যান্ডে তুমি কি লিখলে না লিখলে তোমার স্ট্রোক কেউ দেখতে আসবে না, তোমার স্ট্রোক কেউ পড়বেও না। ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু কনসেন্ট্রেট অন টাইপিং। ঠিক আছে, তো ঠিক আছে। আর আরেকটা জিনিস হলো মেইনসের ক্ষেত্রে যখন তুমি স্কিল টেস্ট পাস করবে, স্কিল টেস্টে যখন তুমি কোয়ালিফাই করবে, তারপরে তোমার মেইনসে থাকে 3টা এক্সাম। সেই 3টার মধ্যে একটা থাকবে ইংলিশ, একটা থাকবে জিকে, একটা থাকবে একটা কম্পালসারি একটা পার্ট থাকে, ওইটা 50 মার্কসের থাকবে। তাহলে টোটাল 250 মার্কস হলো মেইনস, 300 মার্কস হলো শর্ট হ্যান্ড এবং স্কিল টেস্ট। ইন টোটাল 550 হলো টোটাল মার্কস। 550-র মধ্যে যে ভালো মার্কস, যে ভালো মার্ক ক্যারি করতে পারবে সেই চাকরির জন্য এলিজিবল। ঠিক আছে, আর অনেকের মনে একটা মিসকনসেপশন থাকে যে আমি প্রিলিম পাস করব তারপর শর্ট হ্যান্ড শিখবো। তো ইটস নট লাইক দ্যাট। তোমরা ওই জিনিসটা নিয়ে মনে ধরে রেখো না। স্কিল টেস্ট তোমরা ভালো স্কিল হতেই পারে, রিটেনে ভালো হতেই পারে, তার মানে এই না যে আমি শর্ট হ্যান্ড খুব তাড়াতাড়ি শিখে নেব, 2 মাস 3 মাসের মধ্যে শর্ট হ্যান্ড শিখে নেব, জিনিসটা এরকম না। তোমরা চেষ্টা করবে যে এখন থেকে শুরু করলে ভালো, তবে এখন থেকে শুরু করলে মোটামুটি অনেকটা সময় পাওয়া যাবে আশা করি। তো আমি অনলাইনের জন্য মাধ্যমে শুরু করছি, তোমরা যারা শিখতে ইচ্ছুক আমার সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারো, আমি সেই বিষয়ে আলোচনা করব, বা মেসেজও করতে পারো, আমি সম্পূর্ণভাবে তোমাদেরকে ডিটেলস সব বলে দেবো। তো ঠিক আছে, আজকের জন্য এইটুকুই। আর যদি কারোর কোনো কনফিউশন থাকে যে কীরকম কোশ্চেন থাকে বা কী থাকে, হ্যাঁ আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, শর্ট হ্যান্ডের 40 মার্কসের কোশ্চেন থাকে শর্ট হ্যান্ডের রুল বেসড। ঠিক আছে, ওই রুল বেসড যা যা আছে আমি আমার অনলাইন ক্লাসের মাধ্যমে ওইটাও সম্পূর্ণভাবে বুঝিয়ে দিচ্ছি, যেন যারা নিউ কামার বা যারা নতুন শিখছো তাদের রুলের যে ব্যাপারটার জন্য 100% ক্লিয়ার হয় এবং 40 আউট অফ 40 যেন কেউ তুলতে পারে। আজকের জন্য এইটুকুই। কেউ ক্লাস করতে চাইলে আমাকে অবশ্যই ইনফর্ম করো, আমি সব ডিটেলস বলে দেব। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নাও।